লক্ষ্মী পুজোর দিনটা সবার কাছে আলাদাই একটা স্পেশাল দিন মনে হয়, কারণ সেই দিন সবার বাড়িতে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকে। সমস্ত কাজগুলি ঘিরে হচ্ছে পুজোর জন্য। যেমন হচ্ছে আমার বাড়িতে আমি ঘুম থেকে উঠে বেরিয়েই দেখি দিদি আলপনা দিচ্ছে, এখানে লক্ষ্মীও আলপনা দিচ্ছে, আর এদিকে আমি আমার রুম ডেকোরেশনও কমপ্লিট করে ফেলেছি। এদিকে মা আর মনোরমা দুজন মিলেই লুচি ভাজতে ব্যস্ত। এদিকে মা ভোগের রান্না কমপ্লিট করে এদিকে মা পুজোর আয়োজনও করতে বসে গেছে, কারণ ঠাকুর মশাই আসবে বলেছে 5:30 থেকে 6টার মধ্যে। এই দিনগুলোতে বাড়ির ছেলেরাও বাদ যায় না, তারাও নিজের কোনো কাজে ব্যস্তই হয়ে পড়ে। যেমন আমার বাবা ভোগের আলু কাটছিল, আর এদিকে মা সমস্ত কিছু অলরেডি কমপ্লিট করে দিয়েছে। লক্ষ্মী পুজো মানেই নানান ধরনের নাড়ু ছাড়া তো লক্ষ্মী পুজো কোথাও না কোথাও একটা অসম্পূর্ণ হয়ে যায়। এদিকে মায়ের সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, শুধু ঠাকুর মশাই আসবে আর পুজো শুরু হয়ে যাবে। এদিকে মা সমস্ত কিছু কমপ্লিট করেও এদিকে মা গেছে রেডি হতে। কত রকমের মোয়া আর কত রকমের নাড়ু, আর্ধেকের তো আমি নামও বলতে পারবো না হয়তো ঠিক করে। লক্ষ্মী পুজোর দিন আমাদের পাড়া কেন মোটামুটি সবার পাড়াতেই একটা আলাদাই আনন্দ ছড়িয়ে ওঠে। হঠাৎ করে নিচ থেকে বাবা জোরে ডাক দিতেই আমি উপরে এসে দেখি আবার আমাদের ছাদে আবার হনুমান এসেছে। বাবা তাকে কলা দিল, ওই ছাদ থেকে আবার এই ছাদে টপকে আসলো। এত কাছ থেকে আমি এরকম হনুমান কখনো দেখিনি। আমাদের আশেপাশে প্রত্যেকটা বাড়িতে পুজো হচ্ছে, সন্ধ্যা না হতে হতেই সব জায়গাতে ঘন্টার কাশির আওয়াজ শোনা যায়। ছোটবেলাতেই লক্ষ্মী পুজোটা আমার কাছে একটু স্পেশাল। কেন স্পেশাল আমি জানি না, এই দিন সবার বাড়িতে পুজো হয়, কোনো বাড়ি বাদ যায় না। সবাই আমাদের এখানে রেডি হয়ে গেছে, সবাই এসে এখানে বসছে। আর আমার জানেন দেখো সারাক্ষণ মুখে কখনো 2 সেকেন্ডের জন্য সুস্থ হয়ে বসতে পারে। এদিকে যান বায়নাও করে রেখেছে, ও পুজো কমপ্লিট হয়ে গেলেই ও বাজি ফাটাবে, কিন্তু আমাদের এদিকে এবারে একটা দোকানেও বাজি ওঠেনি এখন। আমি ওকে বলেছি যে পুজো কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি দেখছি। যাই হোক, ঠাকুর মশাইয়ের পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার মনোরমা পাঁচালি পড়বে, আর মা সারা ঘরে ধুনো দেখাচ্ছে। মনোরমা পাঁচালি পরে এখানে শুরু করে দিয়েছে, আর এখানে আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ পাঁচালি শুনছে। প্রভাতি দেয় না আর গোবরেরও ছড়া, এদিকে পুজো সুজো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বাবা নিচে এসে খিচুড়িটা একবার নাড়িয়ে দিচ্ছে, আর এদিকে মনোরমার কাজ কমপ্লিট করে ফেলেছে। শুধু এখানে আলুর দমটা বাকি। মনোরমাকে জিজ্ঞাসা করাতে ও বললো যে এটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জানির জন্য আমি বাজি তো পাইনি, কিন্তু ওই পপ পেয়েছি, ওই পপই নিয়ে এসেছি। আর ওরা দুজন এখানে আনন্দের সাথে পপ ফাটাচ্ছে, আর এখানে আমি নাড়ু খাচ্ছি। তারপরেই আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো স্পেশাল অনেক বড় আত্মীয় চলে এসেছে, তাকে নিয়ে আমি একটু নাচানাচি করছিলাম। যাই হোক, তারপরে সে কান্নাকাটি করলো হঠাৎ করে। তার হয়তো সত্যি ভালো লাগেনি। তো চলো, ভিডিওটা আজকে এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।